24শে জুলাই রিলিজ করছে দেবলীনার ছবি ছবিওয়ালা। হ্যাঁ, সেই ছবিটার গানটা আগে দেখি। মন বোঝা কি অতই সহজ বল, প্রেম দেখতে ঠিক তোর মতো অবিকল। কোন ভাবনায় মন ভাসলে তুমি আমায় ভালোবাসলে, আবার কেন কাঁদলে নাকি বুকের ভিতর মাপলে কত জল। মন বোঝা কি অতই সহজ বল। এই ছবিটা কবে শুট হয়েছিল? এটা শুট হয়েছিল আমাদের গত বছর জুন নাগাদ। আমাদের প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। আমরা ভেবেছিলাম ছবিটা বোধহয় আমরা রিলিজ করতে পারবো না, কিন্তু আমাদের খুবই সৌভাগ্য যে বর্তমানের পরিস্থিতিতে আমরা ছবিটা রিলিজ করতে পারছি, খুবই হৈ হৈ করে রিলিজ করতে পারছি। কিন্তু দুর্ভাগ্য যে বাবিন আমাদের সাথে আছে কিন্তু শারীরিকভাবে নেই, কিন্তু আছে তো নিশ্চিত। আমি আছি আগামীতে। আসলে বাবিন তো অরুণোদয় একজন ট্রু আর্টিস্ট ছিল, সত্যিকারের শিল্পী। ও এইভাবেই আমাদের মধ্যে আছে। এই ছবিতে বাবিনের চরিত্রের নামখানা বাবিনের সাথে যে কি ভীষণ মিলে যায়, বিশ্বকর্মা। একজন ফটোগ্রাফার, ছবি তুলতে খুব ভালোবাসে, তাই ছবিওয়ালা। বিশ্বকর্মা ওর নাম, আমার চরিত্রের নাম মালা। তো বিশ্বকর্মা এমন একজন চরিত্র, তার কদর সে পেল চলে যাওয়ার পর। এটা ছবির গল্প, ঘটনা চক্রে এটাই ছবির গল্প। কখনো কখনো কিছু অদ্ভুত ব্যাপার ঘটে না? আমার মনে হোক ও ক্ষণজন্মা ছিল, হ্যাঁ, ক্ষণজন্মা খানিকটা। ছিল। ও চলে যাওয়ার পরে, মানে অনেক আগে হয়তো ওর লেখা পড়েছি বান্ধবীরা বলে, ও একটা ম্যাগাজিনের জন্য একটা গল্প লিখেছিল। ও তাতে যেগুলো লিখে গেছে এক্স্যাক্টলি মিলে গেল। শুরু হচ্ছে এইভাবে, আমি চলে যাওয়ার পর আমার দেহটা জল থেকে তোলা হলো, এই নিয়ে এইটা দিয়ে শুরু 42 বছর হচ্ছে। বয়স, সেটাতে লেখা ছিল। বয়সটা লেখা 42 আছে। বছর বয়স, মানে এগুলো কি, এগুলো ক্ষণজন্মা না না হলে হয় না। হি ওয়াজ আ ট্রু আর্টিস্ট। আর এত গুণ, ওর এত গুণ। কোন দিকটা ছেড়ে আমরা কোন দিকটা নিয়ে কথা বলবো? ও যেমন গুণ ওরও আছে, এত ভালো একটা মানুষ যে প্রত্যেকের গুণের কদর করাটা, এটাও একটা মানুষের এটাই সাংঘাতিক। একটা মানুষ ভালো না হলে, একটা মানে ট্রু আর্টিস্ট বা শিল্পী না হলে সে কিন্তু এটা অপরের হয়ও না। গুণের কদরও করতে পারে না। মানে রাহুল হচ্ছে সেই রকম একটা মানুষ যে নিজেও গুণী এবং প্রত্যেকের গুণের কদরটা কদর অসম্ভব অসম্ভব ভালোভাবে মানে এই ছবির পরিচালক যে বাপ্পা, ওর প্রথম ছবির চিত্রনাট্য শুনে বাবিনের এত ভালো লেগেছিল। বাবিন একটা নয়া পয়সা তো নেয়নি, সেই বরং ছবিতে আমিও ছিলাম। বিদীপ্তাকে বোধহয় বাবিনই ফোন করেছিল, ফোন করে হ্যাঁ, বলেছিল হ্যাঁ, একটু যে কাজ আমার এক করবে। বন্ধু কাজ মানে করবে। এইভাবে ও সাহায্য করতো মানুষকে। এই ছবিটার ইউএসপি কি? মানে এক তো রাহুল আছে, আমার প্রিয় অভিনেতা, তাই দেখতে যাব। এছাড়া আর কি আছে ছবিটাতে? এই ছবিটা একজন খুবই প্যাশনেট শিল্পীর গল্প। এক্ষেত্রে তার শৈল্পিক দিকটা হচ্ছে ছবি তোলা, তিনি একজন ফটোগ্রাফার, কিন্তু বহু প্যাশনেট শিল্পীর সঙ্গে এইটা মিলে যায়। সে অভিনেতাই হোক, কি গায়কই হোক, কি পেন্টারই হোক, কি ফটোগ্রাফারই হোক, এমন একজন শিল্পী যার কাছে বারবার প্রাচুর্যের সুযোগ আসে, কিন্তু সে তার ক্যামেরাটা সেকে আঁকড়ে রেখে দেবে নিজের কাছে, সেটা কিছুতেই ছাড়বে না। তাই জন্য সে সেই প্রাচুর্যের দিকে যায় না, অথচ তার আর্টের সঙ্গে কম্প্রোমাইজ কিছুতেই কম্প্রোমাইজ করে না, এবং জীবিত থাকাকালীন সে তার কদর পায় না। চলে যাবার পর সে যে কদরটা স্বপ্ন সারা জীবন সে দেখেছিল, সেই কদরটা সে চলে যাবার পর পায়। তো এই যে শিল্পীর এই গল্পটা আমার মনে হয় বহু শিল্পীর সাথে, বহু শৈল্পিক মনস্ক মানুষের সাথে মিলে যায়। ওকে,
সো 24 তারিখে রিলিজ 24শে জুলাই release। ছবিটা সবাই হলে গিয়ে দেখবেন আশা করি। আর কি হচ্ছে দেবলীনা জীবনে? কাজকর্ম একটু হচ্ছে এখন, বাহ, একটু ভাটা পড়েছিল কাজকর্মে, হ্যাঁ, হ্যাঁ। এখন আবার একটু ঠিকঠাক হচ্ছে। আচ্ছা বিদীপ্তা চক্রবর্তী, কি ঘটছে জীবনে ম্যাডাম বলুন? আমার জীবন তো একটু টাল